আমার ছোট্ট সোনামণি কি সুন্দর একটা নকশা করা কলস নিয়ে হাঁটতেছে। মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, কি সুন্দর তাই না? এই আয়োজনটা ছিল আমার ছোট ভাই আলিফকে ঘিরে। মানে সবাই কিন্তু আলিফের জন্য দোয়া করবেন, ওর জন্য আগামী দিনগুলো খুব সুন্দর কাটে আর খুব ভালো হয়। তো ওরে ঘিরে যেহেতু একটু আয়োজন, তো আমরা একটু খাওয়া দাওয়া করবো আর একটু আনন্দ করব। সেটা না করলে কি হয়, এখানে বাড়ির বাইরের কেউ ছিল না, আমরা বাড়ির সবাই মিলে ছোট্ট একটু আয়োজন করেছিলাম। ছোট ভাই বলে কথা। আর যেহেতু বড় কোনো কিছু করার আশা আছে, তাই আমরা শুধুমাত্র গোসল করিয়েছি, সেই জন্য ছোট্ট এই আয়োজনটা করিয়েছিলাম। তো সবাই মিলে হাতে হাতে সাহায্য করছি, এর জন্য আর বাইরের কোনো মানুষের প্রয়োজন নেই। যেহেতু ছোট আয়োজন, সেহেতু আমরা সাহায্য করলেই এনাফ। তো নানাকে সাথে নিয়ে আমরা এই রান্নাটা শুরু করে দিয়েছিলাম। মানে আমার নানা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, তো আমরা নানার সাথে সাহায্য করছিলাম আর নানা রান্নাটা করছিল। তো এই যে এখানে আমরা কিন্তু সবাই হই হুল্লোড় মজার মাধ্যমে দেখছি, একদম পিছন ঘুরে রান্নাটা শেষ হয়ে গেছে প্রায়। কারণ এই যে আমার নানা কিন্তু খুব গুণী একটা মানুষ, মানে উনি রান্না করছে আর আমাদের কাউকে প্রয়োজন হয়নি। আর আমরা এত আনন্দ করেছিলাম যা বলার মতো না। আর একটা কথা কি জানেন, সবসময় আনন্দের দিনগুলোতে বা সবকিছুতে মানুষ কেন জানেন নজর লাগায়, আমাদের বেলাও তাই হয়। আর একটা এত কিছুর মধ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সব সময় লেট, মানে সবকিছুতে কেন যেন পিছিয়ে থাকি। তো এই রান্নাটার সময় মানে সবাই যখন উপস্থিত ছিল তখন আমি ঘুমিয়েছিলাম। মানে সব সময় যে খাওয়া দাওয়ার পেছনে, তারপর সবকিছুতে যে লেট, এই ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। কোথা থেকে যে আমার এই আনন্দের মুহূর্তগুলোতে ঘুম চলে আসে আমি নিজেও বুঝতে পারি না। তো কথা বলতে বলতে কিন্তু আমার নানার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর আমরা এই দিকে আনন্দ করতেছি। আর আজকে যেহেতু জুম্মার দিন, শুক্রবার, এর মধ্যে আবারও আজান দিয়ে দিছে, সবাই নামাজে চলে গেছে। তো এর মধ্যে আমরাও সবাই মিলে একটু হাত লাগিয়েছিলাম, কারণ যেহেতু নানাও নামাজ পড়তে যাবে। তো দেখতে পাবেন আমিও কিন্তু কাজ করেছি। এই যেখানে শসা, তারপরে লেবু, এই সালাদের ব্যবস্থাটাও আমরা করেছিলাম। মানে আমরা যেহেতু এই ছোটখাটো আয়োজনে আমরাই সর্বোত্তম। তো এই যে দেখেন যে সবাই নামাজে যাবে, তার জন্য আমিও হাত লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ক্রেডিট। আমি সবাইকে বলেছি আমি রান্না করেছি। নানাও বলেছে হ্যাঁ ওই রান্না করেছে। কারণ নানা নাতনিদেরকে হাসি খুশি রাখতেই বেশি পছন্দ করে, তাই না বলে? তো সবকিছু ভাবতে ভাবতে দেখেন রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। কারণ বিরিয়ানিতে চাল দেওয়ার পরে আর কোনো রান্নাই থাকে না। তো বিরিয়ানিটা এত বেশি মজার হয়েছিল, এত বেশি। আর মাঝে মাঝে এরকম আনন্দ আর এরকম যদি খাওয়া দাওয়া হয়, খারাপ হয় না, তাই না বলেন? আর আমাদের বাসায় এরকম কয়েকদিন পর পর হতেই থাকে। এটা নতুন কিছু না। মানে আমাদের বাসায় অনেক মানুষ, সবাই মিলে একসাথে এরকম আনন্দ কিছুদিন পর পর হতেই থাকে। মানে বাসার কিছু মানে কয়েকজন মানুষ মিলে আমরা এই আনন্দটা করলেই অনেক মানুষ হয়ে যায়। কারণ আমাদের বাসাটা মানে যৌথ ফ্যামিলি বলতে পারেন। আমার